আমি এ পাথর ফেরত চাইনি, বাবাই জোর করে ঘোষণা করেছিলেন। আমাদের সত্যি করে কোনো অভাব নেই, অভাব তো তোমারই। অভাবের মধ্যেই তো মানুষ হয়েছে, বলল গঙ্গারাম। তাই অভাবের অভাবটা যে কি তা জানিই না। তবে একটা কথা বলতে পারি, এই পাথর আমাকে অনেক স্বর্ণমুদ্রা এনে দিয়েছে। একদিন বুঝতে পারিনি, আজ বুঝলাম। আমার মনে হয় বাকি জীবনটা তাতে স্বচ্ছন্দে চলে যাবে। আমার আর কোনো পাথরের দরকার নেই। ওটা তোমার জিনিস ছিল, তোমার কাছেই থাক। কিন্তু একটা কথা বলি, এই পাথরের গুণে পাওয়া স্বর্ণমুদ্রা, এই পাথর চলে গেলে আর নাও থাকতে পারে, তখন তুমি কি করবে? পাথর পাওয়ার আগে যেমন চলছিল তেমন ভাবেই চলবে। তা কেন? আর পাথর তো দুজনের কাছেই থাকতে পারে। সকলকে অবাক করে দিয়ে বলল রাজকন্যা। এটা ঠিক বলেছ, বলল গঙ্গারাম। যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয়, তাহলে তো দুজনের কাছেই থাকবে পাথর। রাজাকে এবার বাধ্য হয়ে কথা বলতে হলো। তিনি গঙ্গারামের দিকে চেয়ে বললেন, সব তো বুঝলাম, কিন্তু আমি তো আর বেশি দিন নেই, আর আমার কোনো ছেলেও নেই। আমি না থাকলে তুমি রাজকার্য চালাতে পারবে? গঙ্গারাম বলল, একদিন খেতে লাঙল চালালাম, এখন না হয় রাজ্য চালাবো। ফসল ফলানো তো সহজ কাজ নয়, তাতে অনেক বুদ্ধি লাগে, অনেক পরিশ্রম লাগে। আর রাজকার্যের অর্ধেক কাজ তো করে মন্ত্রী। আপনি আর একা কত করেন রাজামশাই?